নমস্কার। ইন্টিগ্রেটেড মেডিসিন হেলথ পাঠশালায় আজকে সকলকে স্বাগত। নীতিশ স্যারের আর্ট ক্লাসের ফোন নাম্বার 9831834354। আর্ট স্কুল, শিয়ালদা মেট্রো স্টেশনের কাছে, T96B বেটখানা রোড, ক্যালকাটা 9। এছাড়াও বাড়ি বাড়ি গিয়ে আমি ক্লাস করাই। আমি আর্টের বিভিন্ন চ্যাপ্টারের ক্লাস করাই, সেগুলো হোয়াটসঅ্যাপ করবেন, আমি লিস্ট দিয়ে দেবো। আজকের এই স্পেশাল ডেতে এক স্পেশাল ইন্টিগ্রেটেড মেডিসিনের হেলথ পাঠশালা করছি। আমার গুরু ডক্টর আবধেশ পান্ডেকেও প্রণাম এবং বাকি গুরুদেরকেও প্রণাম, আমেরিকা অস্ট্রেলিয়ার গুরুকেও প্রণাম। আজ কলকাতা তথা পশ্চিমবঙ্গ এক বিশেষ দিন। বিশেষ দিনে আজকে বিশেষ কিছু আর্টের ফর্ম নিয়ে আমি কথা বলবো। সারা বিশ্ব আজ পশ্চিমবঙ্গ এবং কলকাতাকে দেখলো। আজকে যোগা ডে, বা যারা বাংলায় কথা বলে যোগা ডে বা যোগ ডে, YOGA অন্তস্থ জয়কার যোগ গ, আবার কেউ কেউ বলে ফেলে অন্তস্থ জয়কার যোগ গয়াকারে গা। যেভাবে তুমি এই ব্রহ্মকে ডাকবে, ব্রহ্ম সেদিক থেকেই তোমাকে সাড়া দেবে। তো আজকের এই পেন্সিল আর্ট ক্লাসটাতে আমরা স্টুডেন্টদের 6B পেন্সিল এবং 4B পেন্সিল দিয়ে ড্রয়িং ওরা করেছে। আর যারা ভার্চুয়ালি রয়েছে তাদের জন্য একটা সুন্দর মিষ্টি শ্রীকৃষ্ণর আজকে কাহিনী আমরা শেয়ার করব এখানে। এটা সম্পূর্ণ পেন্সিলে আমার স্টুডেন্টরা দেখে দেখে করলো। তাহলে এই যে শ্রীকৃষ্ণের এখানে দেখা যাচ্ছে যে, এবার আমি একটু ডেসক্রিপশনে যাচ্ছি, কেন কলকাতা তথা পশ্চিমবঙ্গে খুব কম আর্ট টিচার পাবেন যারা তার পরবর্তী প্রজন্মকে তৈরি করার জন্য কতটা বদ্ধপরিকর জানি না, কিন্তু আমি গত 30 বছর ধরে চেষ্টা করছি। সব কিছু পেতে গেলে সব কিছু ত্যাগ করতে হয়। এই ছবিটা যত ডিকোডিং করবে তত জানতে পারবে। আর্ট কলেজের লাইফ থেকে যমুনার পাশে বৃন্দাবন ঘাট, যেটাকে চিরঘাট বা চিরাঘাট বলে অনেকে উচ্চারণ করেন তার থ্রোয়িং চাকরার জন্য। কেউ চিরঘাট বলেন, কেউ চিরাঘাট বলেন, ব্যাপারটা একই। অর্থাৎ বৃন্দাবন, যমুনার ঘাট, চিরঘাট, বা কাউর প্রোনাউন্সিয়েশন এরকম হয়ে যায় গ্রাম বাংলায় চিরা চিরা বলে, ব্যাপারটা একই। পেছনে যে বৃক্ষটি রয়েছে সেটি হচ্ছে কদম গাছকে বুঝিয়েছে। শ্রীকৃষ্ণ গোপিনীদের বস্ত্র চুরি করে এই কদম গাছের ডালে বসে রয়েছেন, এই ছবিটা থেকে আমরা জানতে পারছি। কিন্তু এর ইনার মিনিংটা আমরা একটু বোঝার চেষ্টা করব। যে তথ্য পাওয়া যায় তাতে শ্রীকৃষ্ণের বয়স যখন 7 এবং 8 বছর, তখন এই স্টোরিটা পুরোটাই আমাদের সামনে তুলে ধরা হয়েছে। গোপিনীরা শ্রীকৃষ্ণকে পতি হিসাবে পাওয়ার জন্য মাতৃ এবং দেবী শক্তি কাত্যায়নী মাতার ব্রত তারা পালন শুরু করলেন। এখানে যে পতি শব্দটাকে যদি আমরা ডিকোডিং করি, তাহলে আজকের এই প্রেক্ষাপটে ওই পতি নয়, মানে সেক্সুয়াল রিলেশন, তারপরে দুটো হিউম্যান ক্যারেক্টার, মেল ফিমেল, এরও ঊর্ধ্বে। অর্থাৎ এখানে আমরা ভূপতি বলতে পারি, মানে রাজাকে বোঝায়। আবার জগৎপতিও বলতে পারি। জগৎপতি মানে হচ্ছে লর্ড অফ ইউনিভার্স, বা লর্ড অফ এক স্পিরিচুয়াল পাওয়ার। বা আমরা বলতে পারি যদি এই বিশ্ব ব্রহ্মাণ্ডটার একটা নিজস্ব এই নেচারের একটা ক্ষমতা আছে যা অদৃশ্য, আজ পর্যন্ত এআইও তাকে ডিকোড করতে পারেনি, আগামী দিনেও পারবে না। এর আগে অনেকবার চেষ্টা করেছে অনেকে, কিন্তু শেষ পর্যন্ত গিয়ে তারা পায়নি। তাই এই নেচারের এক বিশেষ শক্তি আছে, সেই শক্তিটাও এখানে পতি হতে পারে। তাহলে এই পতি শব্দটা আমি এখানে ডিকোড করে দিলাম। ভোরবেলার প্রেক্ষাপটকে দেখানো হয়েছে। তো ভোরবেলাতে
যমুনায় এরা এলেন স্নান করতে, এবং ওই সময়তে মাটি দিয়ে এরা মা কাত্যায়নীর মূর্তি বানাতেন, তাকে বিধান অনুসারে পুজো করতেন। 30 দিন ধরে এই পুজোটা চলতো, এবং পুজোর যখন বা এই যে ব্রতটার শেষের দিনে আমরা যখন এই চিত্রটার আমরা প্রেক্ষাপট পাচ্ছি, সেইখানে ওই যে শেষের দিনের প্রেক্ষাপটটা, সেখানে দেখা যাচ্ছে যে নিরাবরণ হয়ে সখীরা যমুনায় জলে স্নান করতে নামলেন এবং কাপড়গুলো ঘাটে রেখে গেলেন। সেই সময় দেখা যাচ্ছে যে শ্রীকৃষ্ণ সেখানে গোপনে এলেন এবং সেগুলোকে চুরি করলেন এবং গাছের ডালে বসে এবার বস্ত্রগুলোকে রেখে দিয়েছেন এবং বাঁশি বাজাচ্ছেন। তার মানে দেখুন, এই ব্রহ্ম মুহূর্তের একটা সময়, সবে সূর্যটা উঠছে, ওই যে ক্লাইম্যাক্সটা, এবং সেখানে আমরা ফিউশন, বাঁশির ফিউশন শুনতে পাচ্ছি। তার মানে কতটা সায়েন্টিফিক্যালি মডার্ন এবং কতটা এআই থেকে আপডেট এই চিত্রনাট্য, এবং তার যে ভাব, অন্তর্নিহিত ভাব, সেটা একটু বোঝা উচিত আজকেরকার দিনের বাবা মাদের। কেন নীতিশ স্যারের কাছে ড্রয়িং শিখতে আসে, তার কারণগুলো, পেছনের কারণগুলো এটাই। কেন ডক্টর আবধেশ পাণ্ডের কাছে এত মানুষ যায়, কেন কিছু পাওয়া যায়। এবং তারপরে দেখলো যে ফোকাস করলো তখন সেই গোপিনীরা যে তাদের ঘাট থেকে কাপড় চুরি হয়েছে, তাহলে তারা নিরাবর জলের মধ্যে রয়েছে, ঘাট থেকে কাপড় চুরি হয়েছে এবং কৃষ্ণ চুরি করেছে সেটা বোঝাই গেল, এবং তারা বুঝতেও পেরে গেলেন। তখন শ্রীকৃষ্ণের কাছে অনুরোধ জানালেন, আবার শ্রীকৃষ্ণকে বলল, তুমি এরকম করেছো, আমি কিন্তু পিতার কাছে কমপ্লেন করব। তাহলে মানে তাতেও শ্রীকৃষ্ণ কিন্তু একদম দৃঢ় প্রতিজ্ঞ, কাপড় পাওয়া যাবে না। তার মানে তারপরে শ্রীকৃষ্ণ বলছেন সেক্ষেত্রে যে বরুণ দেবের অপমান করেছো তোমরা, পুরো নিরাবরণ হয়ে কেন যমুনার গঙ্গা মায়েরতে স্নান করতে গেছো। তার মানে দেখুন কত মডার্ন, কত সায়েন্টিফিক্যালি মডার্ন। অর্থাৎ আমরা আজকে মাইক্রোবায়োমের কথা বলছি, এই শ্রীকৃষ্ণ বা সেই সময়কাল বা যে চিত্র আমরা দেখতে পাচ্ছি, সেখানে সয়েল মাইক্রোবায়োম, এয়ার মাইক্রোবায়োম এবং ওয়াটার মাইক্রোবায়োম সম্বন্ধে পুরো ধারণা ছিল। আমরা এখন একটু ইংলিশ মিডিয়ামে পড়ে এমন কিছু করার চেষ্টা করছি যা পাতে দেওয়ারও নয়, মানে শিক্ষার মান এতটাই নিচে নেমে গেছে। কিন্তু কাউকের দিকে আঙুল না তুলে ডক্টর পাণ্ডে বলতেন, নিজের দিকে আঙুলটা ঘোরাও, নিজে ঠিক হও, তারপরে আস্তে আস্তে ঠিক করার চেষ্টা করো যারা তোমার কাছে আসবে। তো এই করতে করতে অনেক স্টুডেন্ট আসে আমার কাছে, আর্ট শেখে এবং আর্টের বিভিন্ন ফরমেশন শেখে, এবং তারা ইনকামও করছে কিন্তু যথেষ্ট পরিমাণে। তার মানে কতটা সায়েন্টিফিক যে ওয়াটারের মধ্যে কিছু খারাপ ব্যাকটেরিয়া থাকতেই পারে। তাই জন্য যদি আমরা, তখন তো এই প্লাস্টিক বা পলিস্টার কাপড় ছিল না, তখন একদম প্রাকৃতিক কাপড়ই ছিল যত তথ্য পাওয়া যাচ্ছে, এবং সেখানে একটা তাহলে ছাঁকনির কাজ করতো। তার মানে কত মডার্ন, কত আধুনিক, সে বিষয়টা আমরা কেউ পাত্তা দিলাম না, আজ দিচ্ছি। এবং তারপরে শ্রীকৃষ্ণ বললেন যে তোমাদের ওই অবস্থায় উঠে আসতে হবে এবং ওটাকে কালেক্ট করতে হবে। গোপিনীরা যা বোঝার বুঝে গেলেন, এবং তারপরে তারা এক এক করে আসলেন এবং এসে সেটা কালেক্ট করে যার যার বাড়ি চলে গেলেন। এবার এর মধ্যে থেকে আমরা যদি আরও তো ভিতরে ঢুকে ডিকোডিং করার চেষ্টা করি, তাহলে আমরা দেখব আমরা প্রত্যেকের জীবনে চলার পথে নানা রকম চির বস্ত্র বা মুখোশ পরে ঘোরাফেরা করছি। সেটা কারোর জন্য ভালো, কারোর জন্য খারাপ, কারোর জন্য অতি অতি ভালো। দেখতে পাচ্ছেন না চারপাশে ডিম থেরাপি চলছে, এরকম অনেক থেরাপিই চলছে। স্কুল কলেজগুলোতে দেখতে পাচ্ছেন সেখানে বিভিন্ন প্যাকেট পাওয়া যাচ্ছে, আরও কত কী পাওয়া যাচ্ছে, টিভির পর্দায় আপনারা দেখতেও পাচ্ছেন। শিক্ষা ধ্বংস হয়ে গেছে। তার মানে কেউ না কেউ মুখোশের আড়ালে রয়েছে। এই ছবিটা সেটা কিন্তু সে মুখোশটা খুলতে বলা হচ্ছে। তার মানে যে মুখোশের আড়ালেই থাকুক না কেন, এখানে শ্রীকৃষ্ণ, ভগবান কৃষ্ণ বলছেন এই একটি চিত্রনাট্যের মধ্যে দিয়ে একাধিক ইনার মিনিং লুকিয়ে রয়েছে, যেখানে
যে সেই মুখোশটা খুলতে হবে। মুখোশ পরে থাকলে চলবে না। আর ভগবানের সামনে তোমার যে অরিজিনাল মুখটা সেটা ভগবান দেখতে পাচ্ছেন। এবার বেশি ইংলিশ মিডিয়ামে পড়া বা বেশি শিক্ষিত মানুষরা ভগবান তো মানেন না, তো তাদের জন্য বলি আপনার র্যাশ ব্রেনের মধ্যে আছে, র্যাডিকুলার অ্যাক্টিভিটি সিস্টেম, যা আপনাকে সবসময় নজরদারিতে চালাচ্ছে। এবং আপনার ভেগাস নার্ভ, যদি ভেগাস নার্ভই ভগবান হয় তাহলে সেটাই বাস্তব। যদি র্যাশ র্যাডিকুলার অ্যাক্টিভিটি সিস্টেম, এক অনন্ত ক্ষমতার অধিকারী এই র্যাশ, ভেগাস নার্ভ এক অনন্ত ক্ষমতার অধিকারী। কিন্তু যাদের এই ভেগাস নার্ভকে ঠিক রাখার জন্য সঠিক যোগা ক্লাস শেখানোর দরকার। চূড়ান্ত ভণ্ডামি আর নোংরামি চলছে যোগার নামে। আজ সারা দিন দেখলো সারা বিশ্ব চূড়ান্ত নোংরামি আর ভণ্ডামি। আসল জিনিসটা শিখুন। যে আসল যোগা বা যোগ YOGA বা YOG শিখবে তার বাড়িতে একটা ওষুধের বোতল থাকবে না। আর যারা ভণ্ডামি শিখবেন তাদের বাড়িতে থাকবে। এই ছবিটা অনেক কিছু বলে। এবং ভগবানের সামনে আমরা সবাই নিরাবরণ। এবং আমরা প্রত্যেকে যারা মুখোশ পরে ঘোরাঘুরি করছি তারা ইনার সেলফে জানে আমি মুখোশ পরে ঘোরাঘুরি করছি। তার মানে র্যাশকে জানুন, পড়ুন, বুঝুন। ভেগাস নার্ভকে জানুন, পড়ুন, বুঝুন। না বুঝতে পারলে ডক্টর পান্ডের কাছে আসুন বা আমার কাছে আসুন। আমাদের আর্ট ক্লাস চলে, 48 ডেজ স্পিরিচুয়াল হিলিং আর্ট ক্লাস চলে। ইন্টিগ্রেটেড মেডিসিনের নো মেডিসিন, অনলি ফুড অ্যান্ড ইটিং। এবং একটা লাইফস্টাইল আমরা শিখিয়ে দেবো, একদম বিজ্ঞানময়, ভারতীয় বিজ্ঞান। তাতে দেখবেন আপনি যে সমস্যা নিয়ে এসেছেন সেই সমস্যা থেকে প্রচুর পরিমাণে রিলিফ পাবেন 1 বছর 8 দিন পরে। সঙ্গে ড্রয়িংটা তো শেখাচ্ছি, পেন্টিংটা শেখাচ্ছি, এবং ইনকাম যাতে করতে পারে। টোটালটাই ফ্রড এবং জালিয়াতি চলছে। আমাদের পশ্চিমবঙ্গের মেন ইনকামের জায়গাটা হচ্ছে কৃষি। তাহলে কৃষি থেকে শিল্পে কনভার্ট হতে হবে, তার পুরো প্ল্যান আমি বলে দিয়েছি, কিন্তু সে পথে কেউ হাঁটছে না। ডক্টর পান্ডে সারা ভারতবর্ষ কোন পথে হাঁটবে অলরেডি বলে গেছে, সে পথেও কেউ হাঁটছে না। পুরোটাই মুখোশ। এই ছবিটা অনেক কথা বলে মুখোশ নিয়ে। এবং তারপর কি, তাহলে ওই ভিতরের ওই যে চিত্রটা, আপনার মুখোশ করা চিত্রটা আপনি জানেন, তাহলে আসুন ওই মুখোশ করা চিত্রটা খুলে ফেলি। এই নিরাময়, এই অনন্ত শক্তির যে কৃষ্ণময়, বা আপনি যে ভাষায় ডাকান না কেন কৃষ্ণকে, কৃষ্ণ সব ভাষাতেই আপনার কাছে সাড়া দেবে। তাহলে চেষ্টা করলে হয়। তার মানে শ্রীকৃষ্ণের কাছে এখানে কি হলো, ইগো ত্যাগ হয়ে গেল, সামনে আসতেই হলো বসন ছাড়া। আর কি হলো, অহংকার ত্যাগ হয়ে গেল, বসন নেই, তুমি ঈশ্বর, তুমি পাওয়ার। ওই আজকালকার দিনে না, এটা হচ্ছে প্রিয়র ঈশ্বরের পাওয়ারের কথা বলা হচ্ছে। তাহলে অহংকার ত্যাগ, ইগো ত্যাগ, কর্মটাই করে গেলাম। এবং যদি ভুল কর্ম করে থাকি তাহলে রেকটিফিকেশন করতে হবে নিজের দশায়। ওই অং অং তং করে হোমজঙ্গ করে কিছু হবে না, কর্ম দিয়ে রেকটিফিকেশন করতে হবে। এরা কিন্তু গভীরা রেকটিফিকেশনটা করলেন এবং তারপরে নিজেকে শুদ্র করে নিলেন, তারপরে বস্ত্রগুলো নিলেন, নিয়ে পড়ে চলে গেলেন। তার মানে যে ইগো ত্যাগ হয়ে গেল, অহংকার ত্যাগ হয়ে গেল, এবং এই যে বস্ত্র চুরি থেকে তারপরে এই যে লজ্জা চুরিটা হয়ে গেল, বস্ত্র চুরি থেকে লজ্জা চুরিটা হয়ে গেল। এবং এক অনন্ত ঈশ্বরের যে ক্ষমতার সঙ্গে আমরা জানতে পারলাম, শিখতে পারলাম, এটা একটু ভেবে দেখার বিষয় আছে। নতুনভাবে আর্টকে জানুন, শিখুন। সব কিছু বলা আছে, বিদেশে ছুটতে হবে না, আপনার চারপাশেই আছে। আমার ফোন নাম্বার 9831834354। যারা সুস্থ থাকতে চান, যারা সঠিকভাবে যোগা করতে চান, আমার সাথে যোগাযোগ করুন। যারা চান যে কিছু করবেন, তারা যোগাযোগ করুন। স্কুলের স্টুডেন্টরা যোগাযোগ করুন, কলেজের স্টুডেন্টরা যোগাযোগ করুন। ফ্যাশন ডিজাইনিং, থেরাপি, আর্ট, ড্রয়িং, পেন্টিং ক্লাস, জিরো মেডিসিনে ভালো থাকার ক্লাস, সব কিছু হয়। অহংকার ত্যাগ, ইগো ত্যাগ, লজ্জা ত্যাগ, আগে এগিয়ে চলুন, নতুন ঊর্জা নিয়ে চলুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, রাধে 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 রাধে। আর এই প্রত্যেক কটা স্টোরির পেছনে রয়েছে লাইফ ডিটক্স বা লাইফস্টাইল ডিটক্স। এর থেকে বড় লাইফস্টাইল ডিটক্স পুরোপুরি সায়েন্টিফিক আমার চোখে দেখা নেই। কেমন লাগলো সেটা জানাবেন, ভুল হলেও জানাবেন, ভালো লাগলেও জানাবেন।
আর যারা স্ক্রিপ্ট করে গেলেন তাদেরকেও ধন্যবাদ, যারা পুরোটা দেখলেন তাদেরকেও ধন্যবাদ। কলকাতাতে ড্রয়িং, আর্ট, পেন্টিং, ফাইন আর্টস ক্লাস আমার হয়, থেরাপি ক্লাস হয়, এক্সারসাইজ ক্লাস হয়, হিলিং ক্লাস হয়, ইন্টিগ্রেটেড মেডিসিনের শরীরকে ভালো রাখার ক্লাস হয়, এবং বিনা ওষুধে আমরা ভালো থাকতে পারি তার ক্লাসও হয় হেলথ পাঠশালায়। আজকে এইটুকুনি। আমি নীতিশ। তাই অহংকার ত্যাগ, ইগো ত্যাগ, নিজের ভিতরকে নিজেকেই ক্লিন করতে হবে। তার জন্য ইন্টিগ্রেটেড মেডিসিন আছে, বিনা ওষুধে ভালো থাকবেন।